দম্পতি সহ প্রত্যেকটা সাংবাদিক ফ্যাসিস্ট হাসিনার এক একটা চামচায় রূপান্তরিত হয়েছে। তারা বাংলাদেশের যেই মিডিয়া জগৎকে কলঙ্কিত করেছে। এই মোজাম্মেল বাবুদেরকে শুধু এই মামলায় না, ফ্যাসিস্ট হাসিনার সাথে আরও অসংখ্য মামলায় তাকে সম্পৃক্ত করা হবে, তাকে সোনার দেখানো হবে এবং এই মামলায় আমরা তাকে রিমান্ডের জন্য পুনরায় আমরা আদালতে উপস্থাপন করে প্রার্থনা করব। কারণ তাকে রিমান্ডে নিলে এই মামলা এবং অন্যান্য মামলায় তার সাথে কারা সম্পৃক্ত ছিল, তার সাথে অজ্ঞাতনামা যে অস্ত্রধারীরা ছিল তারা কারা এবং তার পিছনে কারা তাকে শেল্টার দিয়েছে, বিষয়গুলা আদালতে আমরা বলেছি যে তাকে রিমান্ডে নিলে পরে এই বিষয়গুলা উঠে আসবে। এই বাংলাদেশের যে প্রেক্ষাপট গিয়েছে 5 আগস্টের আগ পর্যন্ত, এই স্বৈরাচারী এজেন্টেরা যেভাবে এই দেশের মাটিতে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, অর্থাৎ এই 5 আগস্টের আগেও তাদের এমন কাজই ছিল। পরবর্তীতে যখন থেকে বিভিন্ন দেখছেন আপনারা যে কলকাতায় আওয়ামী লীগের অফিস চালু করা হয়েছে, একটা ছোট্ট টিনের ঘর, অর্থাৎ আগের থেকেই এই বাংলাদেশের সার্বভৌমত্ব যে ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার যে একটা উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু এই কলকাতায় আওয়ামী লীগের অফিস করার মাধ্যমেই বোঝা যাচ্ছে। অর্থাৎ এই অফিস কিন্তু তারা আগেও করতে চেয়েছিল। এখন যখনই বাংলাদেশ থেকে তারা পলায়ন হয়েছে, এই মানুষের সিসি ধিক্কার এক কাপড়ে যখন তারা বেরিয়ে গেল, ঠিক ওইখানে গিয়ে আবার এই স্বৈরাচারী কায়দায় এই যে 71 টেলিভিশনের মতো যে দালালগুলো রয়েছে তাদেরকে দিয়ে এই বাংলাদেশের মাটিকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। যার প্রেক্ষিত এই বাংলাদেশটাকে যে আমরা একটা সুন্দর স্বাভাবিক দেখতে চেয়েছি, সেটি কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা চাই এই ধরনের কুলাঙ্গার যারা আছে, এই ধরনের সত্যিকারের প্রেতাত্মা, খুনি চিহ্নিত, কলুষিত যারা অপরাধী, যারা রক্ত খেয়েছে, যারা শহীদদের সাথে বেইমানি করেছে, যারা সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করেছে, প্রত্যেককে অতি দ্রুত এই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধরে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। ধন্যবাদ সবাইকে।